হ্যাঁ, মানে অনেক জায়গায় রাস্তাঘাটে অনেক ধর্মীয় ব্যাপার নিয়ে কথা শুনতে হয়। তো ওই অবস্থায় যদি আমার রাগ থাকতো তাহলে হয়তো দুর্ঘটনা প্রায় ঘটতে থাকতো। তো বুঝতে পারি যে ওরা আসলে যারা ধর্ম সম্পর্কে জ্ঞান নাই, অথচ হয়তো মসজিদ চিনে না, অথচ ওই লোকটাই বলে যে হিন্দুরাকে পুড়িয়ে মারবে, ওরা জীবনে জান্নাত দেবে না। ওরা কে নিয়ে হবে চিন্তা, আমাদের হিন্দুকে নিয়ে ওরা চিন্তা করে, ওদের চিন্তা করে থাকে ও জান্নাতে যাবে কি বেহেশতে যাবে কি দোজখে যাবে, ও নিজের খবর রাখে না। ও আমাদেরকে নিয়ে নাকি চিন্তা করে, কিছু কিছু লোক বলে যে তোদের কি নিয়ে আমাদের চিন্তা, আমরা তো একদিন না একদিন জান্নাত পাবো, কিন্তু তোরাকে জীবন জীবন খুঁজে মরতে হবে, জীবন জীবন জলদি। হ্যাঁ, তখন আমি ওকে মনের আবেগের কথা শোনার পর আমি যদি কেউ ভুল বলছে, আমার মন্দির তো আমার ভিতরে, আমার মন পরিষ্কার আইনাটা হলো আমাদের মন্ত্র আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এই মন্ত্র না পাঠ করলে মন পরিষ্কার হবে না, আর মন পরিষ্কার না হলে কোনো কিছু হবে না। আগে মন্ত্র পরিষ্কার করতে হবে, এটা মন রাইবে। ওরা তো এসব পেলে অনেক খ্রিস্টান অনেক আঘাতগুলো কথা কিন্তু মাঝে মাঝে চলতে হয়, তো সবাই নয়। অথচ ধর্মটি কেউ কেউ আছে যে না, হিন্দু ধর্ম নিয়ে বিতর্ক করা যাবে না, ধর্ম নিয়ে বিতর্ক করা যাবে না, হিন্দু ধর্ম নয়। কে বেহেশতে যাবে আর কে দোজখে যাবে একমাত্র আল্লাহ জানে। হ্যাঁ, যার কারণে অনেক জায়গাতে অনেক কথা হচ্ছে। আপনার সাম্প্রদায়িক ভাব থাকে একটা সামান্য কথাতেই, হ্যাঁ, একটু আপনার আসলে ধস তলা হিন্দু, পাড়ার তলা হিন্দু, এই সালাম আলাইকুম। হ্যাঁ, আচ্ছা, আরেকটা যেটা বলছি যে আমাদের দেশের মধ্যে তো আমার ভাইয়ের সাথে যখন আমার গন্ডগোল কাজিয়া হয়, আপনাকে ভাই চাচা মনে করে আপনার সাথে তো হতে পারে, এটা আমাদের পারিবারিক একটা বিষয়, এলাকা ভিত্তিক বিষয়। যদি ভারতের মিডিয়া সারা দুনিয়াকে জানাই যে আমাদের এই বাংলাদেশের হিন্দু যারা আমরা আছি তারাকে আমাকে অত্যাচার করছে, বেশিরভাগই লোক আমাদেরকে ভালোবাসে, আদর করে। কথা বলে সবাই যদি এই ধরনের হতো, আমি যে কথাটি বললাম, যেই খারাপ কথাটি বললাম, যারা আমাদের খারাপ আচরণ করে, সবাই যদি আমাদের মানে খারাপ আচরণ করতো, তাহলে আমরা হয়তো থাকতে পারতাম না। তাদের দিল্লি আমাদের বন্ধুত্ব সম্পর্ক চলাফেরা। হ্যাঁ, তবে অনেক লোক মনে করে, কিন্তু আমি তো ওটা মনে করি না। আমার যদি কষ্ট হয় আর এক লোক যদি বলে, বাবু যদি বলে কাকা আমার দোকান থাকলো, দোকানটা আমি কাজের মধ্যে আছি, একটা গুরুত্বপূর্ণ কাজের মধ্যে আছি, জোর ব্যস্ত আছি, তারপরও নামাজের সময় যদি বাবু আমাকে বলে যে কাকা আমার দোকানটা একটু পাহারা দেন, আমি নামাজে যাবো, তো আমার জরুরি কাজ ক্ষতি বোঝাও, জরুরি কাজ ক্ষতি করে বাবুর দোকান পাহারা দেবো। কিন্তু আমাকে বাবু যদি আবার দোকানে রেখে চাউল কিনতে যায়, তরকারি কিনতে যায়, তাহলে আমার কিছু সময় দিতে। আর কাকা বলেন তো, আপনাকে কি এই যে সরকার চলে যাওয়ার পর থেকে কেউ কি ধমকি ধামকি দিয়েছে? সত্য করে করবেন, আবেগ থেকে, একদম ভিতর থেকে। না, আমি সরাসরি এই সরাসরি গাইলে থাকি, তবে আমার পাড়াতে মেয়ে ছেলেগুলো বলছে,